আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থী বন্ধুগণ, ৭/৫/২০২৪ মঙ্গলবার সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা এই ভিডিওতে তোমাদেরকে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের যে সাজেশন সেটি ফ্রিতে দিয়ে দিচ্ছি, তাই তোমরা অবশ্যই এই সাজেশনের প্রশ্নগুলো তোমাদের বইতে টিকমার্ক করে নেবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আর তোমাদের অবশ্যই বলবো, এই সাজেশনে যেহেতু তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তী সাজেশনের জন্য। ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা 2022 অনুষ্ঠিত হচ্ছে 2024। সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের বিষয়কোড হচ্ছে 11-20-03। বিষয় সামাজিক ইতিহাস ও নৃবিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে আমি আবারও বলছি, সাথে তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এবং এখানে এই সাজেশনটিতে যেগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে, ইনশাআল্লাহ এই প্রশ্নের তোমরা অবশ্যই তোমাদের বইতে টিকমার্ক করে নেবে এবং এই অনুযায়ী তোমরা যদি কমপ্লিট করো, ইনশাআল্লাহ 80-90% প্রশ্ন কমন আসবে। তো এই সাজেশনটি সাজানো হয়েছে অধ্যায় ভিত্তিক তোমাদের সুবিধার্থে, অর্থাৎ প্রত্যেক অধ্যায় থেকে ক বিভাগের কোন প্রশ্নগুলো পড়তে হবে, খ বিভাগের কোন প্রশ্নগুলো পড়তে হবে এবং গ বিভাগের কোন প্রশ্নগুলো পড়তে হবে। তো এইভাবে সাজেশনটি সাজিয়েছি। ইনশাআল্লাহ তোমরা যদি সাজেশনটি কমপ্লিট করো, 80-90% প্রশ্ন কমন আসবে। তাই তোমাদেরকে আমি সাজেশনটি ফ্রিতে দিয়ে দিচ্ছি, তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে পরবর্তী সাজেশনের জন্য। আমরা শুরু করছি প্রথম অধ্যায় দিয়ে। প্রথম অধ্যায় ভূমিকা। ইতিহাসের জনককে। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই একটু করে পড়ে নেবে এবং উত্তরও দিয়েছি সাথে। তোমরা অবশ্যই তোমাদের বইতে এই প্রশ্নগুলো অবশ্যই টিকমার্ক করে নেবে। 2 নম্বর, সামাজিক ইতিহাস হচ্ছে বিভিন্ন ঘটনা তথা প্রথা, আচার অনুষ্ঠান, জীবনযাপন প্রভৃতির সমন্বয় গঠিত ইতিহাস। উক্তিটি কার? আমি উত্তরও দিয়েছি তোমাদের সুবিধার্থে। তার চেয়ে সবচেয়ে ভালো হবে তোমরা এই প্রশ্নগুলো তোমাদের বইতে টিকমার্ক করে নেবে, অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। 3 নম্বর, সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জাতি বা সমাজের রীতিনীতি বিবর্জিত ইতিহাস। উক্তিটি কার? 5 নম্বর, ন্যাচারাল হিস্টোরি অফ রিলিজিয়ন গ্রন্থটির লেখক কে? তো এই গেল প্রথম অধ্যায়ের 5টি ক বিভাগের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 5টি প্রশ্নই পড়লে তোমাদের ক বিভাগের থেকে যদি কোনো প্রশ্ন হয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। এরপরে থাকছে খ বিভাগ। খ বিভাগের প্রশ্ন আছে সামাজিক ইতিহাসের সংজ্ঞা দাও। গ বিভাগের থাকছে একটি প্রশ্ন, সামাজিক ইতিহাসের উৎসসমূহ আলোচনা করো। আমরা চলে আসলাম দ্বিতীয় অধ্যায়, প্রাগৈতিহাসিক যুগের সংস্কৃতি। ক বিভাগ, প্রাগৈতিহাসিক যুগ কি? 2 নম্বর, ঐতিহাসিকরা কালকে কয় বিভাগে ভাগ করেছেন? 3 নম্বর, নব্যপ্রস্তর যুগ কি? 4 নম্বর, কোন নব্যপ্রস্তর যুগকে নবপল্লীয় বিপ্লব বলে আখ্যায়িত করেন? 5 নম্বর, নবপ্রস্তর যুগের প্রধান আবিষ্কার কি? তো এই গেল অধ্যায় নম্বর দ্বিতীয়, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের সংস্কৃতি। ক বিভাগের যেগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সে ছিল ক বিভাগের প্রশ্ন। এরপর আছে গ বিভাগ, খ বিভাগের 2টি প্রশ্ন, যেমন পশুপালন সমাজের বৈশিষ্ট্য লিখো। এরপর আছে নব্যপ্রস্তর যুগের 5টি বৈশিষ্ট্য লেখো। এরপরে আছে গ বিভাগ, গ বিভাগের একটি প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। তো আমরা চলে আসলাম তৃতীয় অধ্যায়, সভ্যতা সমূহ। ক বিভাগ, সভ্যতার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত প্রতিকূলতা ও প্রতিক্রিয়া তথ্যকে প্রদান করেন। এরপর আছে হাম্মুরাবি কে ছিলেন? 3 নম্বর, পিরামিড কি? 4 নম্বর, চৈনিক সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? 5 নম্বর, চীনের দুঃখ বলা হয় কোন নদীকে? এরপরে খ বিভাগ, নদী তীরবর্তী সভ্যতার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। 2 নম্বর, মিশরীয় সভ্যতার পতনের কারণসমূহ উল্লেখ করো। গ বিভাগ, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এরপরে চলে আসলাম আমরা চতুর্থ অধ্যায়, গ্রিক এবং রোমান সভ্যতার উত্থান ও পতন। ক বিভাগ, ইলিয়ড ও ওডিসি মহাকাব্য দুটি রচয়িতা কে? 2 নম্বর, রোমান আইনের ভিত্তি কি? 3 নম্বর, রোমান সমাজে প্লেবিয়ান শ্রেণীভুক্ত করা। এরপর চলে আসলাম খ বিভাগ, দাস প্রথা কি? এরপর আরেকটা আছে খ বিভাগের প্রশ্ন, যে রোমান সভ্যতার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। গ বিভাগ, রোমান সভ্যতার পতনের কারণসমূহ উল্লেখ করো। দাস প্রথা কি গ্রিক সভ্যতা বিকাশের জন্য দায়ী? আলোচনা করো। চলে আসলাম আমরা পঞ্চম অধ্যায়, অর্থাৎ প্রত্যেকটি সাজেশন, অর্থাৎ এই সাজেশনটিতে তোমাদের অধ্যায় ভিত্তিক আলোচনা করা হয়েছে, যা তোমাদের অনেক সুবিধা হবে। তোমরা আগে এই সাজেশনটি অর্থাৎ তোমাদেরকে এই সাজেশনটাই ফ্রিতে দিয়ে দিচ্ছি। তা তোমরা অবশ্যই এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি এটার যে পিডিএফ লিঙ্ক, সেই লিঙ্কটি দিয়ে দিব, তোমরা অতি সহজে ডাউনলোড করে নিতে পারবে। আর তোমাদেরকে আমি আবার অনুরোধ করছি, যেহেতু এই সাজেশনটি এর আগে প্রিমিয়াম ছিল, অনেকেই টাকা দিয়ে নিয়েছে, কিন্তু তোমাদেরকে আমি সাজেশনটি ফ্রিতে দিয়ে দিচ্ছি। শুধুমাত্র আমার যারা সাবস্ক্রাইবার আছে, যারা সাজেশনটি ফলো করবে, তাদের জন্য আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি। তাই তোমাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আচ্ছা, এরপরে ষষ্ঠ অধ্যায় আছে। ষষ্ঠ অধ্যায় ক বিভাগের আছে 2টি প্রশ্ন, খ বিভাগের আছে 2টি প্রশ্ন, গ বিভাগের আছে 2টি প্রশ্ন। এরপর আছে নৃবিজ্ঞান, প্রথম অধ্যায় ভূমিকা,
অর্থাৎ এর মধ্যে দুটি ভাগ আছে, নৃবিজ্ঞান একটি এবং আর একটি হচ্ছে যে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, সামাজিক ইতিহাস। মানে এই সামাজিক ইতিহাস ও নৃবিজ্ঞান এই বইয়ের মধ্যে দুটি ভাগ, তার মধ্যে সামাজিক ইতিহাসের যে প্রশ্নগুলো আলোচনা করলাম, ইনশাল্লাহ এগুলো প্রশ্নগুলো তোমরা যদি পড়ো ইনশাল্লাহ এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপরে থাকছে নৃবিজ্ঞানের যে অধ্যায়গুলো, সেই অধ্যায়গুলো এখানে আলোচনা করা হয়েছে। নৃবিজ্ঞানের প্রথম অধ্যায় আছে, ক বিভাগের আছে টোটালি 4টি প্রশ্ন, খ বিভাগের আছে 2টি প্রশ্ন, গ বিভাগের আছে 2টি প্রশ্ন, এরপরে আছে দ্বিতীয় অধ্যায়। এক কথা কি 27টি অধ্যায় ভিত্তিক আলোচনা করা হচ্ছে শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। তাই তোমাদেরকে আমি আবারও বলছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। এর আগে যারা এই সাজেশনটি নিয়েছে তাদেরকে প্রিমিয়াম হিসেবে দেওয়া হচ্ছে, তো টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে, আর তোমাদেরকে আমি এই সাজেশনটি ফ্রিতে দিয়ে দিচ্ছি শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো তোমাদেরকে আমি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে পরবর্তী সাজেশনটির জন্য। তো এই ছিল আজকের এই ভিডিও। ইনশাল্লাহ তোমরা যদি এই সাজেশনটি কমপ্লিট করো 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। আর এই ভিডিওর যে PDF ফাইল অর্থাৎ যে ড্রাইভ লিঙ্ক, সেই ড্রাইভ লিঙ্কটা আমি দিয়ে দেবো এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে, তোমরা সেখান থেকে অতি সহজে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। তো এই ছিল আজকের এই ভিডিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।